ওয়েলকাম এভরিওয়ান। আজকে চলে এসেছি আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে। আজকে প্রথম প্রশ্নটি হলো, ভূমিকম্পের সময় কী ধরনের তরঙ্গ বা ঢেউ দেখা যায়? কসমিক তরঙ্গ, সিসমিক তরঙ্গ, সারফেস তরঙ্গ না শব্দ তরঙ্গ? সঠিক উত্তরটি হলো অপশন বি, সেটা হচ্ছে সিসম তরঙ্গ। ভূমিকম্প হলো পৃথিবীর তলদেশে হঠাৎ করে তীব্র আলোড়ন, যে কারণে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে হয়ে থাকে সিসমিক তরঙ্গের স্থান, এবং এটি হচ্ছে প্রাকৃতিক বা মানবিক কারণে ঘটে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রাকৃতিক ঘটনা ভূমিকম্পের কারণ? লোকাস্টক অ্যাটাক না ঝড়, চন্দ্রগ্রহণ না অগ্ন্যুৎপাত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত হচ্ছে সেটিই হচ্ছে ভূমিকম্পের প্রধান কারণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতই হলো ফলেই হয়ে থাকে ভূমিকম্প। পৃথিবীর তলদেশের মুখ বা জ্বালামুখ হলো আগ্নেয়গিরির মধ্য দিয়ে গরম ম্যাগমা, গ্যাস এবং ছাই প্রভৃতি বেরিয়ে এসে পৃথিবী পৃষ্ঠে আসে। আগ্নেয়গিরি থেকে নিঃসৃত এই সমস্ত পদার্থগুলি জমা হয়ে শঙ্কু আকৃতির মানচিত্রে গড়ে তোলে, যাকে বলে আগ্নেয় পর্বত। সোজাসুজি ওপরের অবস্থানকে ভূমিকম্পের বলে কেন্দ্র, সোজাসুজি ওপরের অবস্থানকে, আর যে স্থানে ভূমিকম্পটা উঠছে সেটাকেই বলা হচ্ছে ফোকাস। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত সিসমিক জোনে বা ভূমিকম্প অঞ্চলে ভারতের কোন শহর অবস্থিত? শ্রীনগর, রায়পুর, দিল্লি এবং দেরাদুন? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, রায়পুরে। ছত্তিশগড় রাজ্যের রায়পুরটি হচ্ছে ভারতের নিম্নোক্ত ভূমিকম্পন অঞ্চল, এবং অতীতের ভূমিকম্পন ইতিহাসের ওপর ভিত্তি করে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ভারতকে 4টি কম্পন অঞ্চলে ভাগ করেছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ভারতকে কটি অঞ্চলে বিভক্ত করেছে? 4টি কম্পন অঞ্চলে, জোন 2, জোন 3, জোন 4, জোন 5। এদের মধ্যে জোন 5 হচ্ছে ভূমিকম্প প্রবলতম অঞ্চল, যেখানে জোন 2 হলো সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল। নেক্সট কোশ্চেন, গলিত প্রস্তরভূত পৃষ্ঠের নিচে উচ্চ চাপে গ্যাসের সঙ্গে মিশ্রিত হলে তাকে বলে উষ্ণ প্রস্রবণ, লাভা না মাইকা না ম্যাগমা? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ম্যাগমা। ভূপৃষ্ঠের নিচে উচ্চ চাপ এবং তাপে অবস্থিত গলিত বা অর্ধগলিত প্রাকৃতিক উপাদান হলো ম্যাগমা, যা থেকে সমস্ত আগ্নেয় শিলা গঠিত হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি থেকে সুনামি বিষয়ে আভাস পাওয়া যায়? ঝোড়ো আবহাওয়া, বৃষ্টি, তীর থেকে জলের দ্রুত গতিতে সরে যাওয়া, কিংবা পোষার জীবের অদ্ভুত আচরণ কোনটার মধ্যে পড়বে? সঠিক উত্তরটি হলো অপশন সি, তীর হতে জলের দ্রুত গতিতে সরে যাওয়া, সেটি হচ্ছে সুনামির বিষয়ে আভাস পাওয়া। যখন দেখব যে জলটি দ্রুত গতিতে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, তখনই বোঝা যাচ্ছে যে সুনামি হতে চলেছে। যখন ভূমিকম্পন কেন্দ্রে সমুদ্রের জল স্থির হয়ে থাকে, তখন সমুদ্রের জলের প্রবাহ দিক বিদিকভাবে প্রবাহিত হয়, ফলে জল তরঙ্গগুলির মধ্যে সংঘর্ষ ঘটে থাকছে এবং উচ্চ ঢেউতে পরিণত হয়। এর ঢেউ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাকে বলে সুনামি, এবং সুনামি জাপানি শব্দ হচ্ছে। আর সুনামির সজাত করার ইঙ্গিতেই হচ্ছে সমুদ্র উপকূল হতে দ্রুততার সঙ্গে জলের প্রসারণ হয়ে থাকে, জল তখন আরও তত পিছুতে থাকে সমুদ্র উপকূল বরাবর। এবার আসি নেক্সট কোশ্চেন, ভূমিকম্প সৃষ্টির কারণ কি? না পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়ন হয়ে থাকে, না পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি, না পৃথিবীর অভ্যন্তরে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, না পৃথিবীর টেকটনিক পাতের আলোড়ন? আর সঠিক উত্তরটি হলো অপশন ডি, পৃথিবীর টেকটনিক পাতের আলোড়ন। কঠিন শিলায় পৃথিবীর অভ্যন্তরে গঠিত রয়েছে, এবং পৃথিবীর এই লিথোস্ফিয়ারে কয়েকটি প্লেটে বিভক্ত, এবং এর ফলে দু ধরনের হয়ে থাকে। আর মহাদেশীয় প্লেট এবং মহাসাগরীয় প্লেট দুটো একসাথে রয়েছে। দু ধরনের প্লেট থেকে মহাদেশীয় প্লেট, মহাসাগরীয় প্লেট দুটো মিশছে, এবং পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত মহাদেশীয় প্লেটটি চওড়া 70 কিমি এবং মহাসাগরীয় প্লেটটি চওড়া হচ্ছে 150 কিমি।
এরা স্বাধীনভাবে বিভিন্ন দিকেই চলতে থাকে এবং প্লেটগুলির ধারাকেই বলা হচ্ছে কি না প্লেট সীমারেখা। এই সীমারেখায় অনেক চ্যুতি দ্বারা গঠিত হয়ে থাকে। পৃথিবীর অধিকাংশই ভূমিকম্প হচ্ছে এই চ্যুতির ফলেই ঘটছে। মানে যখন দেশের প্লেট এবং মহাসাগরীয় প্লেটগুলো একজন থেকে দূরে সরছে তখন এই ধরনের চ্যুতির সৃষ্টি হয়। এই চ্যুতির ফলেই ভূমিকম্প হচ্ছে। যেহেতু প্লেটের ধারাগুলি অমসৃণ হয়ে থাকে তাই তারা লেগে যায় এবং যেখানে বাকি প্লেটগুলো ঘুরতে থাকে এবং সব থেকে প্লেটটি যখন অনেক দূরে চলে যায় তখন কোনো একটি চ্যুতির ধারাগুলি খুলে যাচ্ছে, তখন সেখানেই ভূমিকম্পটা সংঘটিত হচ্ছে। যখন চ্যুতির কোনো একটা অংশ যখন খুলে যাবে চ্যুতির ধারাগুলো থেকে তখনই সেখানে ভূমিকম্প সংঘটিত হয়। আজ এই পর্যন্তই রইল। নেক্সট ভিডিওতে আবার বাকি প্রশ্নগুলো নিয়ে আমি ডিসকাস করব। Goodbye everyone.